দীর্ঘ 5 বছর পর দামি হচ্ছে ভারতীয় রেলে যাত্রা। তবে যারা প্রত্যেকদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে তার প্রভাব পড়ছে না। এমনকি কেন্দ্রীয় সরকার পরিচালিত যে মেট্রো যা শহর কলকাতাতে রয়েছে সেখানেও ভাড়া বৃদ্ধি করার জন্য কোনো নোটিফিকেশন বা কোনো সিদ্ধান্ত ভারতীয় রেলের তরফ থেকে গ্রহণ করা হলো না। একই সঙ্গে যারা লোকাল ট্রেনে বা স্বল্প দূরপাল্লার ট্রেনে যারা মান্থলি বা সিজন টিকিট কেটে যারা যাতায়াত করেন তাদেরকেও এই অতিরিক্ত ভাড়া দেওয়ার সম্মুখীন হতে হবে না। তবে যারা মেল এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, সেটা জেনারেল ক্লাসই হোক, তারা সেকেন্ড ক্লাসই হোক, ফার্স্ট ক্লাসই হোক, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে এই অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করতে হবে এবং সেটি আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। তবে যারা আজকের পর থেকে যাত্রা করবেন, যদিও 2 মাস আগে টিকিট কেটে রেখেছেন, তাদেরকেই অতিরিক্ত অর্থ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আজকে থেকে যারা যাতায়াত করবেন তাদেরকে, মানে আজকে যারা টিকিট কাটবেন তাদেরকে রেলের এই বাড়তি ভাড়া বা বর্ধিত ভাড়া দিয়েই যাতায়াত করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভাড়ার পরিমাণ কেমন হচ্ছে। প্রথমত হচ্ছে যে প্রথম 500 কিলোমিটার পর্যন্ত কোনো পয়সা যোগ হচ্ছে না। এরপরে স্ল্যাবটি অর্থাৎ 501 থেকে 1001, 1001 থেকে 1501, 1501 থেকে 2500, এই অংশগুলোতে বিভিন্ন স্ল্যাবে এগুলিকে ভাগ করা হয়েছে এবং তারই ভিত্তিতে কিলোমিটার পিছু যে ভাড়ার অঙ্ক বর্ধিত হারে সেটিকে দিতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কেউ 500 কিলোমিটার পর্যন্ত যায়, আপনাকে শুরুতেই বলছিলাম যে কোনো পয়সা তাদেরকে দিতে হবে না। 500 কিলোমিটার, 501 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত ক্ষেত্রে 5 টাকা বৃদ্ধি করা হয়েছে, 10 টাকা বৃদ্ধি করা হয়েছে 1501 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত, এবং 15 টাকা বৃদ্ধি করা হলো 2501 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। এর পাশাপাশি হচ্ছে যারা মেল এক্সপ্রেসের ক্ষেত্রে যারা নন এসিতে যাতায়াত করবেন, সেখান থেকে সেকেন্ড ক্লাস মেল এক্সপ্রেসের ক্ষেত্রে 1 পয়সা প্রতি কিলোমিটারে, স্লিপার ক্লাস মেল এক্সপ্রেসের ক্ষেত্রেও 1 পয়সা প্রতি কিলোমিটারে, এবং ফার্স্ট ক্লাস মেল এক্সপ্রেসের ক্ষেত্রেও হচ্ছে 1 পয়সা প্রত্যেক কিলোমিটারে বর্ধিত করা হয়েছে। এসির ক্ষেত্রে এসি চেয়ার কারে 2 পয়সা, এসি 3 টায়ার বা 3 এক্সিকিউটিভে 2 পয়সা, এসি 2 টায়ারের ক্ষেত্রেও 2 পয়সা, এবং এসি ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ চেয়ার কারে সেখানেও 2 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যেগুলোকে প্রিমিয়াম বলা হয় অর্থাৎ তেজাস রাজধানী, গোল্ডেন রাজধানী, রাজধানী, ভিস্টাডোম, বন্দে ভারত, অনুভূতি কোচ, গরিব যাত্রা যেটা আমরা জানি সেই কোচ, এইগুলোর ক্ষেত্রেও যেমন প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে যে ধরনের ভাড়া এর আগেও ছিল, চাহিদা ভিত্তিতে যে ভাড়ার অঙ্ক তৈরি করা হয়েছিল, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। এমনকি যারা অনুভূতি কোচের যাত্রী হিসেবে যাতায়াত করবেন তাদেরকেও এই অতিরিক্ত টাকা দিয়ে চলতে হবে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে বারবার ভারতীয় রেলের তরফে এটাই আলোচনা হয়েছে, ভারতীয় রেলের খরচ যতটা বাড়ছে, অপারেটিং রেশিও যতটা বাড়ছে, তাতে এই অংশকে মেকআপ করার জন্য বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারতীয় রেলের ফেয়ার চার্টকে আমূল বদল করতে হবে, ভাড়ার অঙ্ক বৃদ্ধি করতে হবে। তার কারণ পরিকাঠামো ক্ষেত্রে খরচ বাড়ছে, রেলের যারা কর্মচারী রয়েছে তাদের বেতন দেওয়ার খরচ বাড়ছে, এছাড়া নতুন কোচ, মডার্ন ইকুইপমেন্ট, আধুনিক সিগন্যাল ব্যবস্থা, যাকে বলা হয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ, এছাড়া বিভিন্ন স্টেশনগুলোতে যে ধরনের ডেভেলপমেন্টের কাজ শুরু করা হয়েছে, তার জন্য শুধুমাত্র পিপিপি মডেলে অর্থ খরচ করলে চলবে না, ভারতীয় রেলকেও আয় করতে হবে। বর্তমানে ভারতীয় রেলকে 100 টাকা আয় করতে গিয়ে প্রায় 107 টাকা খরচ করতে হচ্ছে। এটাকে ভারতীয় রেল চাইছে 100 টাকা খরচ করতে গিয়ে যেন 98 বা 96 টাকা পর্যন্ত নামিয়ে আনতে পারা যায়, এবং সেই কারণেই হচ্ছে এই আমূল ভাড়ার বদল করতে হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি কলকাতা থেকে, মানে হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লিতে থার্ড এসিতে যাবেন, তাদের কমপক্ষে হচ্ছে 300 থেকে 500 টাকা, যারা হচ্ছে ফার্স্ট ক্লাসে যাবেন তাদের কমপক্ষে 800 থেকে 900 টাকাও পর্যন্ত ভাড়া বৃদ্ধি দিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু এগুলো প্রিমিয়াম ট্রেন এবং ভাড়ার হেরফের করানো হয় বেসিক ফেয়ারের ওপর, চাহিদা ভিত্তিতে ভাড়ার অঙ্ক নির্ভর করে থাকে, ফলে গোটাটাই থাকবে হচ্ছে যখন যে ধরনের চাহিদা তৈরি হচ্ছে তার উপর যে বেস ফেয়ার, তার উপরেই ভাড়ার অঙ্ক বৃদ্ধি করে এগোনো হবে। আপাতত ভারতীয় রেল এটিকে চালু করেছে। রাজনৈতিকভাবে ভারতীয় রেলকে নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক চলে, বিভিন্ন সময় বলা হয় অতীতে রেলমন্ত্রীরা এই রাজনীতির কথা ভেবেই ভারতীয় রেলের যে ধরনের ভাড়া শ্রেণীবিন্যাস করা উচিত ছিল সেটাকে তারা করে উঠতে পারেননি।
ফলে এর যাবতীয় মিছিলে বারবার ধরেই অপারেটিং রেশিওতে ভারতীয় রেলকে পিছিয়ে থাকতে হয়েছে, আর্থিকভাবে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো বর্তমানে 2020 জানুয়ারির পর 2025-এ এসে এই ফেয়ার চার্ট বা ভাড়া বৃদ্ধি করার ফলে ভারতীয় রেল লাভজনক হবে আশা প্রকাশ করছেন রেলের কর্তারা। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।